দুখুমিয়া, sponsored by একেডি ঘি। একেডি ঘি বিশুদ্ধতার আরেক নাম। Powered by আবরণ এক্সক্লুসিভ, co-sponsored by Dr. Plus, Calcutta Pipe, Calcutta Water Tank, Calcutta Manhole। নমস্কার, সুপ্রভাত। শুরু করছি দুখুমিয়া, একেডি ঘি দুখুমিয়া, টাইটেল স্পন্সার্স বাই একেডি ঘি, পাওয়ার্ড বাই আবরণ এক্সক্লুসিভস, কো-স্পন্সার্স ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক, ক্যালকাটা ম্যানহোল। আমাদের আজকের পথ চলায় দুখুমিয়াতে সঙ্গী হচ্ছেন দেবারতী। অনেক অনেক স্বাগত। হ্যাপি নিউ ইয়ার দেবারতীকে। হ্যাপি নিউ ইয়ার দিদি। দেবারতীর গান শুনবো, সঙ্গে অবশ্যই তনাদা, কিবোর্ড, পিয়ানো, তবলায়, মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম, তারা তো রয়েছেনই। শব্দ আলো, ক্যামেরা পিসের টেলিকাস্টিংয়ে আমাদের ভাইরা এবং বোন সঙ্গে রয়েছেন আপনারা। আজকের দিনটাতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখতে দেখতে কাজী নজরুল ইসলামের একটি কাব্যগ্রন্থ এবং একটি কবিতা, সেটি 100 বছর পার করে ফেলল। সেই প্রসঙ্গে আসব, কিন্তু দেবারতীর গানের হাত ধরে ধরে পরে চলে যাই গানে। আমি গানের শুরুতে একটু বলি যে আমরা সবাই জানি যে কাজী নজরুল ইসলাম কমিউনিস্ট ভাবধারায় বিশ্বাসী ছিলেন, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার যে তিনি কমিউনিস্ট হয়েও তিনি কিন্তু নাস্তিক ছিলেন না। কিন্তু তার যে ঈশ্বর চিন্তা, সেটা ঈশ্বরে বা আল্লায় সীমাবদ্ধ ছিল না। তিনি একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। তো আমি পরম পিতার একটি গান দিয়ে ওনার সৃষ্টি করা কবিকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। অনাদিকাল হতে অনন্ত লোক গাহে, তোমারি জয় গাহে, তোমারি জয়। অনাদিকাল হতে অনন্ত লোক গাহে, তোমারি জয় গাহে, তোমারি জয়। অনাদিকাল হতে অনন্ত লোক গাহে। আকাশ বাতাস রবি গ্রহ তারা চাঁদ, আকাশ বাতাস রবি গ্রহ তারা চাঁদ। হে প্রেমময় গাহে, তোমারি জয় গাহে, তোমারি জয়। অনাদিকাল হতে অনন্ত লোক গাহে, তোমারি জয় গাহে, তোমারি জয়। সমুদ্র কল্লোল নির্ঝর কলতান, সমুদ্র কল্লোল নির্ঝর কলতান। হে বিরাট তোমারি উদার জয়গান, সমুদ্র কল্লোল নির্ঝর কলতান। হে বিরাট তোমারি উদার জয়গান। ধ্যান গম্ভীর কত শত হিমালয় গাহে, তোমারি জয় গাহে, তোমারি জয়। অনাদিকাল হতে অনন্ত লোক গাহে, তোমারি জয় গাহে, তোমারি জয়। তব নামের বাজায় বিনা বনের পল্লব, জনহীন প্রাণ
এই গানটা অল্পশ্রুত গানের মধ্যে পড়ে, একদম অল্পশ্রুত গান। আজকে আমরা যে বিষয়ে রয়েছি সেই বিষয়টি হচ্ছে বিদ্রোহ কবিতা এবং বিদ্রোহ কবিতার 100 বছর। আমি নিজে মুজাফফর আহমেদ, কমরেড মুজাফফর আহমেদকে মানে একদম মেনে চলি, বিশেষ করে কাজী নজরুল ইসলামের সৃষ্টির ব্যাপারে। সে প্রসঙ্গে বলতে হয় যে তার দেওয়া তথ্য অনুযায়ী 1921 সালের ডিসেম্বর মাসে 3/4 সি তালতলা লেনের বাড়িতে এই বিদ্রোহী কবিতা রচিত হয়। বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতার শুরুতেই আমরা দেখি কবি বলছেন, বলবীর বল উন্নত মম শির, বল শিরে নেহারি নত শির ওই শিখর হিমাদ্রির। এই যে কথাটি উনি বলেছেন যে নিজেদেরকে জাগ্রত করা, এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের উৎসর্গ পর্ব যদি আমরা দেখি, উৎসর্গ পর্বে তিনি এই পুরো কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন বারীন্দ্র কুমার ঘোষকে, যাকে কবি আদর্শ বলে মনে করতেন তার স্বদেশ চেতনায়। তো সেই কবিতার আজকে 100 বছরের উদযাপন আমরা করছি। তার কারণ এই অনুষ্ঠান, দুখুমিয়া অনুষ্ঠান তার অন্য কোথাও সেভাবে হয় না। কাজী নজরুল ইসলামকে নিয়ে ইন্ডিভিজুয়ালি কাজ করা, মানে এককভাবে কাজ করা আমরাই একমাত্র করছি এপার বাংলার চ্যানেল হিসেবে। অবশ্যই ওপার বাংলায় নিয়মিত কাজ হয়, কিন্তু এপার বাংলায় এই কাজটা কেউ করেন না। কেন করেন না এটা আমার বড় প্রশ্ন। কিন্তু আমরা 2016 সাল থেকে শুরু করেছি, আজকে এতগুলো বছর ধরে আমরা টানা এই কাজটা করছি। এবং সবথেকে বড় কথা, আগামীকাল আমাদের এই অনুষ্ঠানের 9 জানুয়ারি 2016 শুরু হয়েছিল, তো আগামীকাল 9 জানুয়ারি আসতে চলেছে, মানে এই অনুষ্ঠানটার কিন্তু বর্ষপূর্তি হিসেব মতো। তো 2016 থেকে 2021 একটা 5 বছরের এগিয়ে যাওয়া, এবং এটা সম্ভব হয়েছে আপনাদের জন্য। তো আমরা এইভাবেই এখানে উদযাপন করছি বিদ্রোহী কবিতার 100 বছর। চলে যাই গানে। কাজী নজরুল ইসলামের বিদ্রোহের অনেকগুলো ক্ষেত্র আছে। সাম্যবাদের জন্য বিদ্রোহ, সর্বধর্ম সমন্বয় প্রতিষ্ঠার জন্য বিদ্রোহ, নারী জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য বিদ্রোহ। আমি এবার শ্রমজীবী মানুষের জন্য তিনি যে বিদ্রোহের গান রচনা করেছিলেন সেটি চেষ্টা করছি। জাগো অনশনবন্দি ওঠোরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত। জাগো জাগো অনশনবন্দি ওঠোরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত। জাগো যত অত্যাচারের আজি বজ্রবাণী, হাঁকে নিপীড়িত জনমনোমথিত বাণী। নব জনমোলভী অভিনব ধরণী, নব জনমোলভী অভিনব ধরণী। ওরে ওই আগত জাগো, জাগো অনশনবন্দি ওঠোরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত। জাগো আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র আচার, মূল সর্বনাশের এরে ভাঙিব এবার। আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র আচার, মূল সর্বনাশের এরে ভাঙিব এবার। ভেদি দৈত্য কারা আয় সর্বহারা, ভেদি দৈত্য কারা আয় সর্বহারা। কেহ রহিবে নারার পরপদ আনত। জাগো নবভিত্তি পরে, নব নবীন জীবন হবে উত্থিত রে। নবভিত্তি পরে, নব নবীন জীবন হবে উত্থিত রে। শোন অত্যাচারী, শোন রে সঞ্চয়ী, চিনু
জগতের লাঞ্ছিত ভাগ্য হত জাগো, যত অত্যাচারে আজি বাঁচবানি, আঁকে নিপীড়িত দানব নমথিত বাণী, নব জনমলভী অভিনব ধরণী, নব জনমলভী অভিনব ধরণী, ওরে ওই আগত জাগো, জাগো অনশন বন্দি ওঠোরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত জাগো, জাগো, জাগো। আমরা রয়েছি দুখুমিয়া অনুষ্ঠানে, একেডিঘি দুখুমিয়া অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকে আমরা বিদ্রোহী কবিতা, আমার আজকে গলার সাথে নেই, তাই জন্য আমি কবিতাটি আবৃত্তি করতে পারছি না। আমার খুব পছন্দের কবিতা, এবং এটি একটা সময় যখন আমি ছোট ছিলাম বা যখন আমি কবিতা নিয়ে কাজ করতাম, মানে এটাই আমার ভালো লাগার জায়গা ছিল যখন, এখনও সেটাই ভালো লাগার জায়গা, কিন্তু কাজ সময়ের অভাবে করে উঠতে পারি না। তো তখন এই কবিতাটি আমার খুব পছন্দের কবিতার মধ্যে ছিল, কিন্তু আজকে আমি চেষ্টা করতেও পারছি না, কারণ আমার গলা একদম সাথে নেই। কিন্তু বিষয় হচ্ছে আমি বিষয়ে যাব যে এই কবিতাটি কবে লিখেছিলেন কবি। কমরেড মুজাফফর আহমেদ কি বলছেন, এই কবিতাটি কবি লিখেছিলেন যেদিনকে ভোর রাত্রে। উনি বলছেন যে তখন কেউ ফাউন্টেন পেন ছিল না, তখন দোয়াতে করে কলম ডুবিয়ে বারবার লিখতে হতো। বলছেন কাজী নজরুল ইসলামের মাথার সঙ্গে হাত তাল মেলাতে পারতো না, মানে তিনি ভাবছেন কথাটা আসছে, সঙ্গে সঙ্গে বারবার ডুবিয়ে ডুবিয়ে লেখা, তো স্পিড নষ্ট হয়ে যেত। তো উনি ভোর রাত্রে কবিতাটি লেখেন, এবং সাধারণত কাজী নজরুল ইসলাম লেট রাইজার ছিলেন, দেরি করে উঠতেন। কমরেড মুজাফফর আহমেদ আর উনি এক ঘরে চলে এসেছিলেন, মানে একটা বাড়িতে ওনারা আলাদা ঘরে ছিলেন। তারপরে মানে হয় না যে এই ঘরটা লাগবে, বাড়িওয়ালা বলছে ওই ঘরটা লাগবে, করতে করতে ওই 3/4C তালতলা লেনের বাড়ির পূর্ব দিকের কোণার ঘরে দুজনে একসাথে থাকতে শুরু করলেন। তো তখন মুজাফফর আহমেদ বললেন যে একদিনকে সকালে ঘুম থেকে উঠে দেখি নজরুল উঠে বসে আছে। আমি হাত মুখ ধুয়ে এসে বসার পরে আমাকে বললে কাল রাত্রে একটা কবিতা লিখেছি, শোনাই। তো বলছেন আমি এত নিরুৎসাহী শ্রোতা যে আমি শুনলাম, কিন্তু আমি তাকে বাহবা দিতে পারলাম না। উনি পরে মুজাফফর আহমেদ বলছেন যে এটা আমার ব্যর্থতা যে আমি এত বড় একটা সৃষ্টির প্রথম শ্রোতা, কিন্তু আমি প্রশংসা করে উঠতে পারলাম না। বলছে এই বারবার হাত ডুবিয়ে দোয়াতে হাত ডুবিয়ে লেখাতে তার মাথার সঙ্গে তার হাত তাল মেলাতে পারতো না। এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বিজলি পত্রিকায়, পরবর্তী পর্যায়ে এটি অগ্নিবীণা কাব্যগ্রন্থে স্থান পায়। আমি চেষ্টা করব যদি খানিকটা বলার কবিতাটি, কিন্তু গানের হাত ধরে। জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াত খেলছো জুয়া, জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াত খেলছো জুয়া, ছুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া, ছুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া, জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াত খেলছো জুয়া, জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াত খেলছো জুয়া। হুকর জলার ভাতের হাঁড়ি ভাবলি এতেই বুঝি জাতের জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। হুকর জলার ভাতের হাঁড়ি ভাবি সেতেই বুঝি জাতের জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া, ওতে আছিস বাঁশি মরা, এখন দেখিস ভারত জোড়া, ওতে আছিস বাঁশি মরা, মানুষ নাই আজ আছে শুধু জাত শেয়ালের বোকা হুয়া, মানুষ নাই আজ আছে শুধু জাত শেয়ালের বোকা হুয়া, জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াত খেলছো জুয়া, জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াত খেলছো জুয়া।
জানিস না কি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারি ছোঁয়াছুঁইর ছোট্ট ঢিল। জানিস না কি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁইর ছোট্ট ঢিল। যে যার ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো, যে যার ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো। যাক না সে জাত জাহান্নামে, যাক না সে জাত জাহান্নামে, রইবে মানুষ নাই পরোয়া। যাক না সে জাত জাহান্নামে, রইবে মানুষ নাই পরোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া। ছুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। ছুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলে তার লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলে তার লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ। ভগবানের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই, ভগবানের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই। ছেলের মুখে থুথু দিয়ে মার মুখে দিস ধূপের ধোয়া তোরা, ছেলের মুখে থুথু দিয়ে মার মুখে দিস ধূপের ধোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া। ছুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। ছুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া। আমরা রয়েছি একেডিঘি দুখুমিয়া অনুষ্ঠানে। এখন এই অনুষ্ঠানের সময় হয়ে গিয়েছে একটা বিরতির উপরান্তে আমরা ফিরছি দেবারতির গান, বিদ্রোহী কবিতা সবটা নিয়ে। সঙ্গে থাকবেন। দুখুমিয়া স্পন্সর্ড বাই একে দিঘি, একেডিঘি বিশুদ্ধতার আরেক নাম। পাওয়ার্ড বাই